পঞ্চায়েত পরিক্রমায় আমরা এখন এসে পৌঁছেছি শিলচর জেলা পরিষদে। এখানে আমরা শিলচর জেলা পরিষদটা নিয়ে এবার অত্যন্ত এবার হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, আপনারা জানেন। এখানে কি লড়াই হয়েছে, কার জেতার সম্ভাবনা বেশি, এ ধরনের নানা ধরনের জল্পনা কল্পনা চলছে। কেউ বলছেন এই আসনটি বিজেপি জিতছে, কেউ বলছেন কংগ্রেস জিতছে, দুই দলেই দাবি করছে আসনটি জিতছে। আমার হিসাব মতে এই কুটা কাছাড় জেলায় এই আসনটা নিয়ে সবচেয়ে বেশি চর্চা চলছে, এই আসনটা কে জিতবে। এই আসনে ভোটিং প্যাটার্নে এখানে 3,500-এর মতো মুসলমান ভোট বেশি আছে। তার অর্থ হলো যে কোনো কেউ জিততে পারবে, এখানে জিততে পারে। তো আমরা এই বিষয় নিয়ে এই নির্বাচনে কংগ্রেস প্রার্থীর হয়ে যিনি মুখ্য ভূমিকা নিয়েছেন, নির্বাচন পরিচালনা করেছেন, আমরা তার কাছে এসেছি। তিনি হলেন তাজউদ্দিন মজুমদার, শিলচর গ্রামীণ যে ব্লকটা আছে সেটার তিনি সভাপতি। সেই সুবাদে তিনি কংগ্রেসের হয়ে এই আসনে পুরো নির্বাচন পরিচালনা করেছেন এবং তিনি পুঙ্খানুপুঙ্খভাবে জানেন যে তার দল কী করতে যাচ্ছে বা তিনি কোন জায়গায় অসুবিধা আমরা এগুলো একটু জেনে নেব, যেটা জানাটা খুব দরকার। আচ্ছা, আপনি কি ভাবছেন যে আপনার প্রার্থী এখানে কি ফলাফল করতে পারে? নমস্কার ঈশান বাংলা প্রত্যেক দর্শকবৃন্দকে। আমি আশা রাখি আমাদের প্রার্থী 3 থেকে 3,500-এ এই নির্বাচনে জয়ী হবেন। নুরুল ইসলাম বড়বইয়া, ভারতীয় জাতীয় কংগ্রেসের। কারণ আমার যা অ্যাসেসমেন্ট, এই অ্যাসেসমেন্টে হিন্দু মুসলিম সবাই মিলে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থীকে ভোট দিয়েছেন। আচ্ছা, আমরা যে সব জায়গায় যেটা দেখি যে একটা ভোটের মেরুকরণ ঘটে, হিন্দু মুসলমান একটা মেরুকরণ ঘটে, এই মেরুকরণ কি এখানে এবার ঘটেছে? না, তেমন ঘটেনি। তো বিধায়কের প্রচেষ্টায় বিজেপির উনি কিছু কিছু জায়গায় যেগুলো সেন্টারে আপনার র্যাগিংও হয়েছে সামান্য, এমন কোনো প্রভাব হয়নি। বাকি জায়গায় সব জায়গায় ভালো ভোট হয়েছে। তো তার মধ্যে অমৃকাপুর জিপিতে মানে হিন্দু সম্প্রদায়ের যেভাবে আগবাড়ে এসে ভারতীয় জাতীয় কংগ্রেসে ভোট দিয়েছে, তাতে মানে একটা শুভ সংকেত যে ধর্ম নিরপেক্ষতার দিক দিয়ে মানুষ এখন আগবাড়ায় আসছে। মানে হিন্দুরা দলবদ্ধভাবে যে বিজেপিকে ভোট দেওয়ার যেটা প্রবণতা দেখা যায়, সেটা এবার সেই প্রবণতা এখন নেই। আচ্ছা, এখানে নির্দল কি কোনো ফ্যাক্টর হবে? কারণ আমরা দেখেছি একটা ধারণা ছিল যে সংখ্যালঘু এলাকায় কংগ্রেস ভোট পাবে, কিন্তু আমরা সুনাই বা অন্য জায়গায় আমরা ঘুরে দেখেছি যে আমাদের টিম বা আমরা দেখেছি যে বিজেপি মাত্রই যেমন এখন হিন্দু মাত্রই যেমন কংগ্রেসকে ভোট দেবে এমন গ্যারেন্টি নেই, ঠিক একইভাবে মুসলমান মাত্রই যে কংগ্রেসকে ভোট দেবে তেমন গ্যারেন্টি নেই। তো সেই সুবাদে নির্দলকে এখানে কোনো একটা শক্ত প্রতিপক্ষ হচ্ছে আপনার কাছে? না, নির্দল তেমন কোনো শক্ত প্রতিপক্ষ নয়। মানুষ বুঝে গিয়েছে নির্দল প্রজেক্টেড বাই বিজেপির বি টিম হিসাবে মানুষ ধরে নিয়েছিল। তো এমন প্রভাব পড়বে না। উনি বেশ থেকে বেশ হলে 600-700 ভোট পাবেন, যা আপনি ডেমি ক্যান্ডিডেট দিলেই ভোটে নির্বাচনে দেখা যায় 500-600 ভোট আসে, সেই একই রূপ হবে। আচ্ছা, আপনারা যে ভোটটা লড়ছেন, এই ভোটে এই যে আপনি বলছেন যে আপনি হিন্দু ভোট পেয়ে যাবেন, কেন পাবেন? দেখুন, মানুষে এই যে বর্তমান যে মোদী সরকার, এই মোদী সরকারের যে আশ্বাস নিয়ে ভারতে এসেছিল, সেই আশ্বাসকে মানুষের পূরণ করতে পারেনি। দ্রব্যমূল্য বৃদ্ধি, বিভিন্ন সমস্যা, রাস্তাঘাটের সমস্যা। আজকে ধরেন আমাদের বিধায়ক যিনি হয়েছেন শিলচরের, 2 বছর আগে আমাদের এই এলাকা ছিল বড়খলাতে। একদিকে বড়খলার এমএলএ অন্য চোখে দেখেছেন যে এটা শিলচর শহরের সাথে ঢুকে গিয়েছে। তো শিলচর এমএলএ দেখেছেন যে এটা তো বড়খলার সাথে ঢুকে গিয়েছে, তার জন্য এই এলাকাটা পিছপড়া এলাকা হিসেবে ছিল। তো এখানে যে সমস্যা যেগুলো আছে, আপনি শিববাড়ি নদীভাঙ্গন, এই নদীভাঙ্গন বিগত 2 বছর থেকে মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আনতে অনেক কষ্ট হচ্ছে। সেই কষ্টের দিকে কেউ মানে আগ বেড়ে আসে যে কোনো ধরনের সমস্যা সমাধান করতে ব্যর্থ হয়েছেন, তারই মেন রহস্য। আচ্ছা, ধরুন আপনার প্রার্থীর তো বাড়ি এই দিকে, মানে পুরোনো যে বড়খলা বিধানসভা এলাকার মধ্যে পড়েছে। তো সেই ক্ষেত্রে শিলচরের যে নতুন যে এলাকাটা এসে আপনাদের জেলা পরিষদে ঢুকেছে, এতে কি আপনাদের অসুবিধা হচ্ছে না যে নতুন লোকগুলোকে গিয়ে বোঝানো, আপনাদের পরিচিতি দেওয়া, এইসব ব্যাপার? না, তেমন কোনো অসুবিধা হয়নি। কারণ আমাদের প্রার্থী যিনি হয়েছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের, নতুন ছেলে, ওর এজ মিনিমাম 33 হবে। তো যথেষ্ট কর্মী এবং যেভাবে কাজ করেছেন, পুরনো মানুষ থেকে অনেক ভালো কাজ করেছেন এবং প্রত্যেক মানুষের পাশে যাওয়ার চেষ্টা নিয়েছেন উনি, এবং মানুষের সুখে দুঃখে উনি বিগত লাস্ট 6 মান্থ থেকে সার্ভিস দিয়েছেন এলাকাতে।
দর্শকরা আপনারা দেখলেন যে তাজউদ্দিন ব্যাখ্যা করলেন কেন এখানে কংগ্রেস জিতবে। তো আপনি বলছেন যে ৩,৫০০ ভোটে কংগ্রেস জিততে পারে। এই ৩,৫০০ই কেন, আরও বেশি বা কম নয় কেন? চেষ্টা তো আমরা করেছি, কারণ আমি ব্লক প্রেসিডেন্ট হওয়ার বেশি দিন হয়নি। তারপরে নতুন 2.5টা জিপি ছিল, পুরানা 2.5টা জিপি নতুন, বদরপুর, মাসিমপুর, রাখাল খালেরপাড়, তারাপুর জিপি, তারপরে অমৃকাপুর জিপি, কুমারখোলা, নির্জনগর জিপি এবং রাখাল খালেরপাড়ের আংশিক যেটা ছিল আগে বড়খোলায়, বাকি মানে বড়খোলা বলতে শালচাপড়া ব্লকের আন্ডারে, বাকি কিছু অংশ ছিল আপনার শিলচর শহরের সাথে, তারপরে বদরপুর, মাসিমপুর ছিল বড়খোলা ব্লকের আন্ডারে। তো চেষ্টা আমরা করেছি, আশা এবার যদি এই ফল আসে সন্তুষ্ট, আগামী দিনে আরও ভালো হবে কিছু। অনেক অনেক ধন্যবাদ আপনাকে কিশোর মেলাকে সময় দেওয়ার জন্য। আমরা আপনার সাফল্য কামনা করছি।